पकड़ाए गए थे और उनको कहीं ना कहीं इस प्रकार से दोषारोपित किया जा रहा है कि वो कथित रूप से फोर्सफुली धर्मांतरण को बढ़ावा दे रहे हैं। एक लड़की है जो उस पूरी घटना इंसिडेंट्स में शामिल रही है, उससे हम बात करेंगे और जानेंगे क्या कुछ मामला था। पहले तो आपका नाम जानना चाहेंगे, क्या नाम है आपका? कमलेश्वरी प्रधान जी। आप कहाँ के रहने वाले हैं? कुकड़ा झोर नयापारा के रहने वाले हैं। तो आपके द्वारा आप और कौन कौन जा रहा था दुर्ग और जिसको पकड़ा गया, क्या कुछ मामला हुआ, घटना क्या हुई, उसके बारे में बताएंगे विस्तार से। हम लोग सर 3 लोग जा रहे थे यहाँ से। ललिता मंडावी है और एक सुखमती मंडावी जी। और सुखमन भैया मतलब हम लोग को दुर्ग तक छोड़ने गए थे कि एक सर आए जी। उन लोग मतलब हम लोग को पूछताछ किए और पूरा टीम को बुलाए उन लोग, और हंगामा करने लगे कि इन लोग को जोर जबरदस्ती से ले जा रहे हैं इन लोग। आपके साथ के लड़कियां ऐसा तो नहीं बोले कि हमको जबरदस्ती जोर जबरदस्ती ले जाया जा रहा है? एक बोली सर उसको ना मतलब मैम ना उसको बहुत डांटे और ना बोले कि अगर तू नहीं बोलेगी तेरे भैया को मार दूंगी बोले। अरे कौन मैम है? ज्योति शर्मा, मारूंगी और जेल में डाल दूंगी। अच्छा, ज्योति शर्मा के द्वारा बोला गया कि यदि आप ऐसा नहीं बोलेंगे तो आपके परिवार को नुकसान पहुंचाएंगे जी, ऐसा बोला गया। तो उसके बाद उन्होंने ऐसा बयान दिया जी। क्या बोले वो? कि मुझे जबरदस्ती ले जाया जा रहा है। जबरदस्ती ले जाया। फिर आगे क्या हुआ, घटनाक्रम क्या हुआ? उसके बाद वो बहुत रोने लगी सर, मुझे झूठ बुलाया गया बोल के बहुत रोई सर। और उसी रोने का भी लोग बोले कि रो रही है, नहीं जाना चाहती है तो रो रही है बोल के बोले सर। बहुत डरा धमका रहे थे और भैया को भी बहुत मारे हैं सर, और सिस्टर लोगों को भी बहुत गंदे गंदे गाली दिए सर। हम लोग को भी बहुत गंदे गंदे। आप लोग से मारपीट भी हुई? जी, मेरे को 2 चाटा लगाए सर। कौन मारा? ज्योति शर्मा। अच्छा, तो बजरंग दल के कार्यकर्ताओं द्वारा मारपीट की गई आपसे? तो বিশ্বাসীরা আপনাদের প্রত্যেকে জয় যিশু। আজকের যে এক বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব সেটি খুবই অন্যতম একটা ঘৃণাজনক বিষয়, যে বিষয়ে আমি আলোচনা কখনো করিনি, কিন্তু আমার হৃদয়ে পবিত্র আত্মা কথা বলল যেন এই বিষয়ে যেন আমরা আলোচনা করি। একটি ঘটনা কয়েকদিন ধরে নিউজে আপনারা হয়তো দেখছেন, ছত্তিশগড় থেকে কিছু নান আর আগ্রাতে কিছু ভাই বোনদেরকে কাজের সূত্রে নিয়ে যাচ্ছিল, আর সেখানে বজরং দলের কিছু লোক এসে তাদেরকে হেনস্থা করে এবং তাদেরকে ভয় দেখায়, তাদেরকে নিজের মতো করে তারা সাক্ষ্য দিতে বলে, আর এরূপভাবে তারা এক মন্দ 2 নানের প্রতি তারা মন্দ বিরোধিতা লাগায়। যেটা একজন বোন আর একজন ভাই যারা যাচ্ছিল তাদেরকে ভয় দেখানো হয়েছে, আর ভয় দেখানো হয়ে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের সেই বাড়ির লোককে হেনস্থা করা হবে, তোমাদের মারপিট করবে এবং তাদেরকে মারধর করা পর্যন্ত হয়েছে। কারণটা কি? তারা কি এমন ভুল করেছিল? তারা তো কাজের সূত্রে মিশন হসপিটালে তারা সেই দুর্গ থেকে আগ্রাতে যাচ্ছিল, কিন্তু জ্যোতি শর্মা এবং তার টিম এসে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে কথা বলছে, আর তার কথা বলার ভঙ্গি দেখুন তাদেরকে ভয় করে কেমনভাবে। তারা কাজের সূত্রে যেতেই পারে, এই ভারতবর্ষের প্রত্যেক মানুষ তারা বিভিন্ন জায়গায় কাজের সূত্রে যান। আমি জ্যোতি শর্মাকে একটাই বলতে চাই, আপনি নিজের ব্যক্তিগত জীবনে কোনোদিন কাউকে সাহায্য করেছেন? হু আর ইউ? তুমি প্রশ্ন করবে তাদেরকে? তোমার প্রশ্ন করার কোনো অধিকার নেই। তারা নিজের ব্যক্তিগতভাবে তারা কাজ করতে যাচ্ছে, আর তারপর সেই নান গ্রেপ্তারের পর তাদের কাছে একটা বড় সমস্যা হয়ে ওঠে। প্রথমে তাদেরকে ভয় দেখানো হয়েছিল, কিন্তু সেই বোনের সাক্ষ্যের দ্বারা, একজন বোনের সাক্ষ্যের দ্বারা সেখানে খোলাসা হয়। আমি প্রশাসনকে বলতে চাই তারা এটার সত্য মামলা নেই এবং যেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, এবং তাদেরকে যেরকম হেনস্থা করা হয়েছে সেরকম জ্যোতি শর্মাকেও যেন হেনস্থা করা হয়, তাহলে তার সেই ভুলকে সে বুঝতে পারবে। আর এরূপ করা উচিত নয়। আমরা প্রত্যেক হচ্ছে দেশের নাগরিক, আমাদের অধিকার রয়েছে, আমাদেরও স্বাধীনতা রয়েছে। আমরা খ্রিস্টীয়, আমরা বিশ্বাসীরা আমরা চুপচাপ থাকি তা বলে এই নয় যে আমাদের প্রতি অত্যাচার করা হবে। প্রিয়রা, আসুন আমরা এর পক্ষে দাঁড়াই, আর সেই 2 জন নান এবং ছত্তিশগড়ের জন্য আসুন আমরা প্রার্থনা করি। যেরকম কেরলের সেই রিপোর্টারদের এবং কেরলের বিশ্বাসীদের জন্য এবং কেরলের যারা
লোকেরা রয়েছে তাদের জন্য ধন্যবাদ জানাই যে তারা ভাষা জানে না, তারা কিছু জানে না, তবুও দুজন নারীর পাশে দাঁড়িয়েছেন। প্রিয় বিশ্বাসীরা, আমরা কি করব? আসুন আমরাও তাদের পাশে দাঁড়াই এবং তাদের সেই রেহাইয়ের জন্য আমরা প্রার্থনা করি। আর এই বিষয়ে আমরা যেন প্রত্যেকে চিন্তিত হই এবং তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। ঈশ্বরের নাম মহিমান্বিত।